হ্যালো বন্ধুরা, নিয়ে এলাম আবার একটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে স্পেসিফিক্যালি একটা আইপিওর ব্যাপারে কথা বলবো। তো আইপিওটা এখন অলরেডি ওপেন আছে। তো নাম দেখতে পাচ্ছেন মানবা ফাইন্যান্স। তো এখানে অফার স্টার্ট হয়ে গেছে 23শে সেপ্টেম্বর, অর্থাৎ কাল অলরেডি শুরু হয়ে গেছে। আজকে ছিল এর দ্বিতীয় দিন, আর কাল মানে আগামীকাল শেষ হয়ে যাবে এর অফার। তো অফার 23 থেকে 25 তারিখ। যদি আপনারা অ্যাপ্লাই করার জন্য ফাইনাল সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করে ফেলতে হবে তাড়াতাড়ি। তার কারণ কালকে যদি দেরি করেন, কালকে যেহেতু লাস্ট ডেট, ইউপিআই ম্যান্ডেট আসা নিয়ে প্রবলেম হতে পারে, সেখানে অ্যাপ্রুভাল না হতে পারে, অনেক ধরনের সমস্যা থেকে যায়। সেই জন্য আপনারা যদি ফাইনালি ডিসিশন নেন যে এটার জন্য অ্যাপ্লাই করবেন, সেটা কিন্তু তাড়াতাড়ি করে ফেলতে হবে, কালকের মধ্যেই, সকালে করে দিলেই ভালো। ঠিক আছে? তো যে কোনো আইপিও অ্যাপ্লাই করার আগে আমি বলবো, আইপিও জাস্ট এলেই অ্যাপ্লাই করে দেওয়া সেটা কিন্তু ঠিক না। আইপিওর অ্যানালিসিস ভালো করে বুঝতে হবে। আইপিও কোন সেক্টরে কাজ করে সেটাকে বুঝতে হবে, সেক্টরের গ্রোথ কেমন এবং কোন ভ্যালুয়েশনে আইপিও আসছে সেটাও কিন্তু জরুরি। ঠিক আছে? তো এই সবগুলি কিন্তু আমরা এই ভিডিওতে দেখে নেব। তার আগে বলছি কেন এগুলো দেখা খুব জরুরি। তার কারণ আজকে আমরা জানি যে 3টি আইপিও যেগুলো এসেছিল, অ্যার্কেড ডেভেলপার্স, নর্দার্ন আর্ক ক্যাপিটাল এবং ওয়েস্টার্ন ক্যারিয়ার্স, এই তিনটিরই আজকে ছিল লিস্টিং। আমরা দেখতে পাচ্ছি যে লিস্টিং গেনটা কী ধরনের হয়েছে। এটা দেখাচ্ছে 29.58%, এটা হচ্ছে 22.97%, এটা হচ্ছে -730%, 7.30। তো আমি এই আইপিওরগুলোর উপরে অলরেডি ভিডিও বানিয়েছি। যেমন এটা দেখতে পাচ্ছেন, কাল লিস্টিং কেমন হবে, থাকবে সুইন্টেরিও, সুজং এটসেট্রা, আর্কেড, ওয়েস্টার্ন এবং নর্দার্ন আর্ক, তিনটের ব্যাপারেই আমি কথা বলেছিলাম। এবং ক্লিয়ারলি ওখানে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, বা যে বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও দেখেন তাদের কাছে অলরেডি ক্লিয়ার যে আমি এখানে কী বলেছিলাম। আমি এখানে এটাকে বেশি গুরুত্ব দিয়েছিলাম, নর্দার্ন আর্ক, এখনও পর্যন্ত এটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। তারপরে আছে আর্কেড ডেভেলপার্স, আর শেষে আছে ওয়েস্টার্ন ক্যারিয়ার। ওয়েস্টার্ন ক্যারিয়ারে কিন্তু আমি খুব একটা ইন্টারেস্ট দেখাইনি। সেটা কিন্তু এর আগের ভিডিও, শুধু কালকের ভিডিও নয়, এর আগেও কিন্তু আমি ওয়েস্টার্ন ক্যারিয়ার বা এই ধরনের আইপিওতে ভিডিও বানিয়েছি। ঠিক আছে? তো সেখানে গেলে এই যে আর্কেড ডেভেলপার্স, নর্দার্ন আর্ক, ওয়েস্টার্ন ক্যারিয়ার, সবগুলোতে কিন্তু আমার ভিডিও আছে। এগুলোতে গিয়ে দেখতে পারেন। এগুলোতে আমি কিন্তু পজিটিভ ছিলাম। ওয়েস্টার্ন ক্যারিয়ারে কিন্তু আমি বলেছিলাম যে আমি কিন্তু ওয়েট করব, দেখব, বুঝবো, তারপরে। তো আজকে যেটা দেখা গেল যে ওয়েস্টার্ন ক্যারিয়ার লিস্টিং, একদম লিস্টিং থেকে এখানে নেগেটিভ হয়ে গেছে -7.30%। সুতরাং অনেক রিটেল বন্ধুরা হয়তো এখানে ট্র্যাপ হতে পারে। সেই জন্য আইপিও অ্যাপ্লাই করার আগে কিন্তু এটা মাস্ট যে আইপিওর একটা অ্যানালিসিস অন্তত ভালো করে বুঝে নেবেন। তো এই ভিডিওতে আমরা কি করতে চলেছি, এই ভিডিওতে আমরা মানবা ফাইন্যান্স, এটা কোন সেক্টরে কাজ করে, সেই সেক্টরের গ্রোথ কেমন আছে, আর এই কোম্পানির বিশেষ করে মানবা ফাইন্যান্স কী ধরনের ভ্যালুয়েশানে লিস্ট করছে, ঠিক আছে, বা কী ধরনের এর ভ্যালুয়েশান আছে, কতটা স্পেস ছাড়া হয়েছে যাতে করে আমরা লিস্টিং গেনও কিছু পেতে পারি। ঠিক আছে? না হলে প্রফিট কোনো লাভ হবে না। ঠিক আছে? তো আমরা দেখবো যে মানবা কী ধরনের ভ্যালুয়েশানে এটাকে লিস্ট করা হতে পারে, বা কী ধরনের ভ্যালুয়েশানে আইপিও এসেছে। তো সেখান থেকে আমরা একটা ক্যালকুলেট করবো বা একটা আইডিয়া পেতে পারবো যে কতটা লিস্টিংয়ে প্রফিট হতে পারে। এছাড়াও কোম্পানির পজিটিভ কী, নেগেটিভ কী, এ সবগুলো, এবং কোম্পানির ফাইন্যান্সিয়াল যেটা রেকর্ড, সেগুলো কিন্তু আমরা দেখে নেব। তো শুরু করছি মানবা ফাইন্যান্সের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা হচ্ছে এটাই। ক্লিয়ারলি এরা হচ্ছে লোনের কাজ করে। এরা কী কী লোনে কাজ করে সেটাও কিন্তু দেখানো হচ্ছে এখানে। নিউ টু হুইলার, নিউ থ্রি হুইলার, ইভি টু হুইলার, ইভি থ্রি হুইলার, প্রি ওন্ড টু হুইলার, প্রি ওন্ড কার লোন, স্মল বিজনেস লোন, পার্সোনাল লোন। এখানে একটা জায়গায় একটা জিনিস খুব ভালো করে বলতে চাই, সেটা হচ্ছে এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে নিউ ফোর হুইলার যেটা, তাদের জন্য কিন্তু এরা লোন খুব একটা প্রোভাইড করে না। এখানে কিন্তু কোনোভাবেই মেনশন নেই। আর যদিও এখানে স্মল বিজনেস লোন এবং পার্সোনাল লোন লেখা আছে, তো সেটা কিন্তু এদের মানে যে মেন বিজনেস তার হয়তো 2%। ঠিক আছে? তো এদের মেন বিজনেসটা কোথায়? এদের মেন বিজনেস হচ্ছে আপনি যদি নিউ টু হুইলার নিতে চান বা থ্রি হুইলার নিতে চান, এছাড়া সেগুলো যদি ইভিরও হয়, মানে এখানে মানে পেট্রোলিয়াম রিলেটেড যদি না হয়, যদি ইভিও হয়, সেখানেও কিন্তু আপনি লোন পাবেন। আর যদি ফোর হুইলার হয়, তাহলে কিন্তু প্রি ওন্ড, মানে যেগুলো ব্যবহার করা গাড়ি, ইউজড কার যেগুলো, সেখানে কিন্তু এরা লোন প্রোভাইড করে। ঠিক আছে? তো এটা হচ্ছে এদের মেন বিজনেস। এই দুটো যদিও আছে, এগুলোর কিন্তু একেবারেই খুব নগণ্য পার্সেন্টেজে এই বিজনেস হয়। ঠিক আছে? তো এটাই হচ্ছে মেন বিজনেস। আমরা এখানেও ক্লিয়ারলি দেখতে পাচ্ছি টু হুইলার, থ্রি হুইলার আর প্রি ওন্ড কার। ঠিক আছে? তো এদের আইপিওতে অ্যাপ্লাই করার আগে আমরা একটু ফাইন্যান্সিয়ালি এর কিছু প্যারামিটার্স দেখে নেব। তো মোটামুটি দেখতে পাচ্ছি স্টক পি যেটা, সেটা হচ্ছে 19-20 মোটামুটি এইরকমই। মার্কেট ক্যাপটা হচ্ছে 603 crore। ঠিক আছে? তো 603 crore যেটা, সেটা কিন্তু খুব একটা বড় তো নয়ই, মানে খুবই সামান্য। তবুও
এরা মোটামুটি আরওসি এখানে রেখেছে 13.9, এটা হচ্ছে 17.0। এই নাম্বারগুলো খুব একটা কিন্তু অ্যাট্রাকটিভ নয়, আমি বলবো খুব একটা অ্যাট্রাকটিভ নয়। মার্কেট ক্যাপ কম, এদের বিজনেস বাড়ানোর চান্স আছে, স্টক পিটাও খুব একটা বেশি নয়। আমরা যদি এখানে পিয়ার কম্প্যারিজন করে নিই, পিয়ার কম্প্যারিজন মোটামুটি বড় বড় প্লেয়ারের সঙ্গে কম্প্যারিজন করা হয়েছে, আর পিটা দেখাচ্ছে 19, ঠিক আছে। বাকিদের আমরা যদি দেখি, হোল্ডিং কোম্পানি আমরা দেখবো না, হোল্ডিং কোম্পানির পি একটু অন্য ধরনের ট্রিকি পার্ট আছে এর মধ্যে। শ্রীরাম ফাইন্যান্স যদি দেখি তাহলে কিন্তু 17, বাকিদের তো বেশি, বাজাজ, জিও তো মানে একেবারে ধরাছোঁয়ার বাইরে। তো মানবা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এটা যে খুব সস্তা, মানে 12-13 পিতে দিচ্ছে সেটাও কিন্তু না, আবার এটা যে একদম 30-32 পিতে আসছে সেটাও কিন্তু না। তাহলে মোটামুটি একটা মিডিয়াম জায়গায় মানবা ফাইন্যান্সকে রাখা হয়েছে, আর সেজন্য একটা মিডিয়াম টাইপের কিন্তু লিস্টিং গেন আমরা পেতে পারি, ঠিক আছে। তো এটা গেল লিস্টিং গেনে প্রফিট কীরকম হতে পারে। আমরা যদিও জিএমপি পার্টিকুলারলি ওপেন করে দেখে নেব যে জিএমপিটা কত আছে, সেটা কিন্তু একটু পরেই জাস্ট দেখব। কোয়ার্টারলি রেজাল্টস তার আগে যদি দেখতে চাই, তাহলে 22 ছিল এটা মার্চ, এটা মার্চ 24, সরি। তো এখানে দেখতে পাচ্ছি নেট প্রফিট যেটা, এটা এখানে 4ও নয়, আমি যদি 4ই বলি, এটা কিন্তু দুগুণেরও বেশি হয়ে গেছে 22 মার্চ থেকে, মানে মার্চ 22 থেকে মার্চ 24-এর মধ্যে, ঠিক আছে। এটা প্রফিটের দিক থেকে কোনো সন্দেহ নেই ভালো। এবং অপারেটিং প্রফিট যেটা মেনলি দেখা উচিত, সেটা হচ্ছে 16 থেকে বেড়ে 19 থেকে বেড়ে 29 এবং 29 থেকে বেড়ে 36, একটা গ্রোথ কিন্তু ভালো রকমই লক্ষ্য করা যাচ্ছে। এখানে প্রফিট অ্যান্ড লস, এখানে যদি ইয়ারওয়াইজ দেখেন 19, 20, 21, এখানে 19-এ ছিল 14, সেখান থেকে বেড়ে গেছিলো 18, 14 থেকে 18 হয়তো কম লাগছে, কিন্তু এটা 3%, 30%, ঠিক আছে, সেটা মাথায় রাখতে হবে। তারপরে কমে গিয়েছে, এটা বলবেন কেন কমে গেল। এখানে অ্যাকচুয়ালি মার্চ 2020-র পরে আমরা জানি কোভিড পিরিয়ড ছিল, এখানে 9, এখানে 9, তারপরে যেই কোভিড শেষ মার্চ 2023-তে এসে কিন্তু আবার সেই আগের ফর্মে ফিরে এসেছে, সেটাকে পের করে এখানে হয়ে গেছে 15। এবং মার্চ 2024-এ যদি দেখি, এক বছর, এই লাস্ট এক বছর সেটা জাম্প হয়ে গেছে প্রায় ডবল, ঠিক আছে। তো প্রফিটের দিক থেকে কোনো সমস্যা নাই, বিজনেসের দিক থেকে কোনো সমস্যা নাই, যদিও আমরা প্রোজ অ্যান্ড কনস কিছুক্ষণের মধ্যে আলোচনা করে নেব। তো আপাতত যেটা দেখছি যে ফাইন্যান্স মোটামুটি ঠিক আছে। তো এবার আমরা অনেকেই যেটা জানতে চাই সেটা হচ্ছে আইপিওর চান্স কেমন, ওকে, এই আইপিও পাওয়ার চান্স কেমন, অ্যালটমেন্ট। তো আইপিও যদি আমি বলতে চাই, এখানে কিন্তু খুব একটা বড় আইপিও এটা নয়, ঠিক আছে, মাত্র হয়তো 150 কোটি এ ধরনের আইপিও, সুতরাং এটা একটা খুব ছোট আইপিও, ঠিক আছে। তো সেই ছোট আইপিওতে পাওয়ার চান্স জেনারেলি কী হয়, যেহেতু ছোট আইপিও, সেহেতু যে সাপ্লাই অফ নাম্বার অফ শেয়ার সেটা কিন্তু কম, কিন্তু আমরা ফিক্সড, তাই না, জনগণ ফিক্সড। আমরা বাজাজ হাউসিং ফাইন্যান্সেও যারা অ্যাপ্লাই করেছিলাম, এখানেও হয়তো সেই তারাই অ্যাপ্লাই করব। এখন এটা যেহেতু কম পরিমাণে মানে শেয়ার এনেছে, বা ছোট সাইজের ইস্যু, তো 150 কোটির মাত্র, সেখানে স্বাভাবিক যে এটা অনেক গুণ বিডিংয়ের আসবে। আমরা যদি দেখতে চাই, নন ইনস্টিটিউশনাল ইনভেস্টার এরা অলরেডি 172 টাইমস কিন্তু বিডিং করে দিয়েছে। কোয়ালিফাইডরা এরা কিন্তু কালকে করবে, সেটা আমরা জানি, ফাইনাল কালকে বোঝা যাবে যে কী হচ্ছে। আর রিটেল অলরেডি কিন্তু 70 টাইমস, এখানে কোনো এমপ্লয়ি রিজার্ভ বা রিজার্ভেশন শেয়ার হোল্ডার এরকম কিছু নেই। তো 70 টাইমস একটা হিউজ। এবার এটা কিন্তু ডিমান্ড বেড়ে যাওয়ার জন্য নয়, এটা হচ্ছে ডিমান্ড সেম আছে, সাপ্লাই খুব কম থাকার জন্য এইটা 70 টাইমস বা এইটা 172 টাইমস হয়ে গেছে। এখন এরা কিসের জন্য অ্যাপ্লাই করছে আমি জানি না, আপনারা যদি দেখেছেন এখানে, আমার এখানে দেখাচ্ছে যে মানবা ফাইন্যান্স আমি অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছি। আমি কেন অ্যাপ্লাই করেছি সেটা কিন্তু বলবো, এটার শর্ট টার্ম লিস্টিং গেনের জন্য নাকি লং টার্ম, এগুলো কিন্তু আমি বলবো। তার আগে আমি জাস্ট এটা দেখে নিলাম যে এটা 172 টাইমস এবং রিটেল হচ্ছে 70 টাইমস। সুতরাং এখান থেকে আপনাদের ধারণা একটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে পাওয়ার চান্স কতটা, ঠিক আছে। এটা ছোট আইপিও এবং যেহেতু সবাই আমরা হয়তো অ্যাপ্লাই করব, তো চান্স একটু কম হবে, সেটা কিন্তু মেনে নিতে হবে, ঠিক আছে। কিন্তু চান্স কম হতে পারে, অনেক জায়গাতেই ডিফিকাল্ট হবে সিচুয়েশান, চান্স কম হবে, তার মানে এই নয় যে আমরা চেষ্টা করব না, চেষ্টা আমাদেরকে করে যেতে হবে, চান্সের উপরে আমরা পাওয়ার এটা ছেড়ে দিতে চাই, ঠিক আছে। তো বাকি আমরা কিছু প্রোজ অ্যান্ড কনস এই কোম্পানির ব্যাপারে দেখে নিতে চাই, এবং তারপরে যেটা বলতে চাই যে আমি কেন অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। তো এদের মধ্যে পজিটিভ যেটা বলবো সেটা হচ্ছে এরা কিন্তু মানে লেটেস্ট টাইমে ভালোই গ্রো করেছে, ওকে, অনেক সেন্টার খুলেছে, অনেক অফিস খুলেছে, এবং এদের যদিও মেন হচ্ছে ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, সেন্ট্রাল পার্ট আর নর্দার্ন পার্ট, ওকে, এই তিনটে জায়গাতে এদের কিন্তু খুব প্রভাব। আমাদের এদিকে আমরা যদি ওয়েস্ট বেঙ্গলে দেখি, তাহলে কিন্তু মানবা ফাইন্যান্সের কোনো বিজনেস নেই। এরা কিন্তু ওয়েস্ট, মিডল, মানে একদম সেন্ট্রাল এবং নর্থ, এখানেই কিন্তু এদের বেশি বিজনেস এবং যথেষ্ট
ভালো রেটে ওই এরিয়াতে কিন্তু গ্রো করছে। তো পরে যদি বাইরে ছড়ায় সেটা একটা চান্স আছেই, সেটা পজিটিভ। আরেকটা জিনিস হচ্ছে যেটা টেকনোলজি ড্রাইভেন কিন্তু এই কোম্পানি, ঠিক আছে। অনেক সময় আমরা একটা কথা জানি যে লোনের টাকা একদম অ্যাকাউন্টে ঢুকতে চপ্পল ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হয়। এরা কিন্তু সেটা না। ওকে, আমরা এই হোম পেজে একটা জায়গায় দেখেছিলাম যে ইজি ফাইন্যান্স বলে লেখা আছে, ঠিক আছে। তো ফাইন্যান্স সত্যিকারেরই এদের ইজি, এবং এরা টেকনোলজি ড্রাইভেন মডেল ইউজ করে। সেখানে কিন্তু লোন পেতে খুব একটা মাথার ঘাম পায়ে ফেলতে হয় না, একটা ইজি প্রসেসিং হয়। আর সেটা কি হয়, সেটাতে কাস্টমাররা কিন্তু একটু হ্যাপি হয় যে হ্যাঁ, খুব সহজ প্রসেসে আমি লোনটা পেয়ে গেলাম, তাকে কিন্তু খুশি হবে। আর সেটাই অ্যাট্রাক্ট করবে ফিউচারে কাস্টমারকে টানার জন্য। অ্যাসেট কোয়ালিটিটা এদের খুব সুন্দর, মোটামুটি অ্যাসেট যেটা আসে সেটা ইউজ হয়ে যায় এবং মোটামুটি ঠিকঠাক মার্জিন থাকে। তো অ্যাসেট কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা নেই। আর এদের কস্ট এফেক্টিং বরোয়িং কিন্তু একটা বড় পজিটিভ ব্যাপার। এদের সঙ্গে মোটামুটি টাই আপ আছে, টাই আপ মানে ভালো ধরনের রিলেশন আছে কিছু পিএসইউ এবং কিছু প্রাইভেট ব্যাংকের সঙ্গে। সেখানে কি হয়, এরা কিন্তু ঠিকঠাক কস্টে বা ঠিকঠাক ইন্টারেস্ট রেটে কিন্তু ঠিকঠাক সময়ের জন্য লোন পেয়ে যায়, এবং যেটা বিজনেস এদের কাজে লাগে, ঠিক আছে। তো এই ধরনের এনবিএফসি মানে কি, এরা কোথাও থেকে টাকা আনে, কাস্টমারকে টাকা দেয়, আর মাঝখানে যে মার্জিন সেটাই কিন্তু এদের প্রফিট, তাই না? এটা খুবই সিম্পল মডেল যে কোনো এনবিএফসির। তো এদের যেহেতু কস্ট এফেক্টিভ বরোয়িং আছে, মানে এরা ধার নিতে পারবে খুব একটা এফেক্টিভ ওয়েতে, সেটা কিন্তু বিজনেসের, এই ধরনের বিজনেসের মেন ফান্ডামেন্টাল। সেটা যদি ভালো হয়, বিজনেস ভালো। তো কস্ট এফেক্টিং বরোয়িং এটা এদের আছেই। আর যেটা মেন পয়েন্ট এদের একটা ভালো পয়েন্ট, সেটা হচ্ছে এদের কানেকশান আছে, মোটামুটি ভালো রিলেশনশিপ আছে মোর দেন 1000 ডিলার্স। মানে এই গাড়ির ডিলার, আপনি যদি যান কোনো ডিলারের কাছে কোনো গাড়ি কিনবেন, তারা দেখবেন অনেক সময় বলে দেয় যে হ্যাঁ, আমরা ফাইন্যান্সটা দেখে নেবো, ওকে, আমাদের লোক আছে, আমরা ফাইন্যান্সটা দেখে নেবো, আমরা লোনের ব্যাপারটা দেখে নেবো। সে ধরনের সেখানে হয়তো কেউ আপনাকে বললো যে মানবা ফাইন্যান্সে এটা করুন, এই কাজ মোটামুটি সঠিক সহজ উপায়ে এবং সঠিক সব কিছু, কোনো অসুবিধা নেই, লোন হয়ে যাবে, আপনি গাড়ি নিয়ে যান, ঠিক আছে। তো এই ধরনের ডিলার কিন্তু এদের ধরা আছে মোর দেন 1000, মানে হাজারেরও বেশি এদের ডিলারের সঙ্গে হাত আছে, ঠিক আছে। তো সে কারণে ডিলারের সঙ্গে যদি রিলেশনশিপ ঠিক থাকে, এদের কিন্তু ওই ডিলাররা এদের কিন্তু রেকমেন্ড করবে, এবং সেখানে কিন্তু বিজনেসটা পজিটিভ হবে। এবার কিছু নেগেটিভ পয়েন্ট বলতে চাই। নেগেটিভ পয়েন্ট কী হতে পারে, যেমন আমি ডিলার দিয়ে শুরু করতে চাই, যে ডিলারদের সঙ্গে ভালো রিলেশন, সেই রিলেশনশিপ কিন্তু এদের বজায় রাখতে হবে। যদি ডিলারদের সঙ্গে খারাপ রিলেশন হয়, তাহলে কিন্তু এদের বিজনেসের উপরে সেটা নেগেটিভলি এফেক্ট করবে। কারণ ডিলাররাই যারা বলবে যে হ্যাঁ, এই ফাইন্যান্সে বা এদের কাছ থেকে লোন নাও, আমাদের এদের সঙ্গে টাই আপ আছে বা কিছু একটা, তখন বললে কী হয়, আমাদের একটা ইজি ফিল করি যে হ্যাঁ, এদেরই লোক, এদেরই ব্যাপার, এদের মোটামুটি কাজ করে নেবে ভেতরে ভেতরে, তো আমার কাছে জিনিসটা সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো সেই ডিলারদের সঙ্গে যদি রিলেশনশিপ ভালো না রাখা হয়, সেখানে কিন্তু সমস্যা আসতে পারে। এটা একটা নেগেটিভ পয়েন্ট। আরেকটা যেটা আগেও বলেছিলাম, যে এদের মেন ফোকাস এই কেবলমাত্র ভেহিক্যাল, ঠিক আছে, নিউ ভেহিক্যাল। এরা পার্সোনাল লোন দেয় ঠিকই, বা স্মল বিজনেসের জন্য লোন দেয় ঠিকই, সেটা কিন্তু একেবারে সামান্য মানে পার্সেন্টেজে, ঠিক আছে। এদের হয়তো টোটাল বিজনেস 100% হলে 98% এরা কিন্তু এই নতুন 2 হুইলার বা 3 হুইলারের ক্ষেত্রেই দেয়। মাত্র 2% হয়তো ওই আলাদা বিজনেস, যেমন স্মল বিজনেস বা পার্সোনাল লোন, এগুলোর ক্ষেত্রে আছে। তো একদম এটাকে বলা হয় কনসেন্ট্রেটেড, ঠিক আছে। কনসেন্ট্রেটেড যদি এরকম প্রোফাইল হয়, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে রিস্ক থাকতে পারে। আরেকটা যেটা নেগেটিভ হতে পারে, সেটা হচ্ছে 2023 এবং 2024 ফাইন্যান্সিয়াল ইয়ারে এদের ক্ষেত্রে দেখা গেছে যে ক্যাশ ফ্লোটা একটু নেগেটিভ ছিল। এবার সেটা ইমিডিয়েটলি হয়তো কোনো সমস্যা নয়, কিন্তু সেই ক্যাশ ফ্লো যদি নেগেটিভটা কন্টিনিউ হতে থাকে, সেখানে কিন্তু একটা সমস্যা থেকে যায়। সেজন্য যারা এখানে ইনভেস্ট করবেন, তাদের কিন্তু ক্যাশ ফ্লোটার দিকে নজর রাখতে হবে। বাকি আরেকটাই নেগেটিভ পয়েন্ট বলবো, সেটা হচ্ছে সবার ক্ষেত্রে নেগেটিভ অ্যাকচুয়ালি, যে কম্পিটিটিভ সেক্টর। ওকে, সবাই সবার সঙ্গে কম্পিটিশন করছে, এবং আমরা জানি যে কত ফাইন্যান্সিং এরকম কোম্পানি আছে, এনবিএফসি, ছোটোখাটো বড়, ঠিক আছে। তো সেই জন্য এই স্পেসটা একটু কম্পিটিটিভ, এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে বিজনেস যাতে ঠিকঠাক স্ট্রংলি গ্রো করে, এবং কোনো একটা এজ থাকতে হবে বাকিদের থেকে, কোনো একটা পজিটিভ পয়েন্ট থাকতে হবে বাকিদের থেকে। সেই ধরনের মোটামুটি এখন পর্যন্ত মানবা ঠিকঠাকভাবে মেনটেন করছে, এবং ঠিকঠাক বিজনেস চালাচ্ছে, এবং প্রফিটও কিন্তু করছে। তো সেই দিক থেকে মানবা একেবারে খারাপ কিছু না। অফারটা কাল শেষ হয়ে যাচ্ছে, আপনারা যদি ডিসাইড করেন অবশ্যই অ্যাপ্লাই করে দিন। আমি অ্যাপ্লাই করে দিয়েছি। আর যেটা বলেছিলাম যে আমি অ্যাপ্লাই করেছি কেবলমাত্র লিস্টিং গেনের জন্য। তো দেখে নেব যে লিস্টিং গেন কত হতে পারে, ঠিক আছে। তো লিস্টিং গেনের জন্য আমরা দেখে নেব জিএমপি ডাইরেক্টলি। তো জিএমপি যদি আমরা দেখি, এটা আজকেরই দেখতে পাচ্ছি আমরা, এটা 24-এরই, ঠিক আছে। এখানে সেপ্টেম্বর 24, 2024, 4:58, মানে একেবারে বিকেল 5টার সময়ের লাস্ট জিএমপি, এটা 55 টাকা, ঠিক আছে। 120 টাকার যদি আমি ধরি আপার ব্যান্ড, যেটা ওই প্রাইস রেঞ্জের,
তো আপার ব্যান্ড 120, এখানে 55, তো সেটা ক্যালকুলেট করে মোটামুটি এরা দিয়েও দিয়েছে যে 45.83% মুনাফা হতে পারে, যেটা কিন্তু একটা ভালো রকমের অ্যামাউন্ট। ঠিক আছে, এখানে মোটামুটি যদি আমরা টাইম লাইনটা দেখি 60 থেকে 64 হয়ে গেছিলো, সেখান থেকে কিন্তু 55 হয়েছে। তো সেই 55 অনুযায়ী এই হিসেবটা করা হয়েছে, যেটা 45.83, যেটা একটা ভালো গেন। আমি অ্যাপ্লাই করে দিয়েছি অলরেডি, যেটা আমি দেখালাম, এবং মোটামুটি একটা আশা করছি যদি 40 থেকে 50% মতো গেন পাওয়া যায় এবং স্টকটা যদি মানে আইপিওটা যদি পাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। আপনারা কিন্তু দেখুন যে অ্যাপ্লাই করবেন কি না। আমি সব কিছু ডিটেলসে বললাম, এর ফাইন্যান্সিয়াল দেখালাম, এর কোম্পানি কী করে সেটা দেখালাম, এবং এর কী ধরনের সাবস্ক্রিপশন আসছে সেটাও দেখালাম। আর আপনি যেটা দেখলেন জিএমপি, আর এর মাঝে আমি কিন্তু আপনাকে পজিটিভ নেগেটিভ সব কিছুই ডিসকাস করলাম। তো ভিডিওটিতে এটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।